বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে আলোচনা, হাকডাক ও সমালোচনা অনেক হলেও বাস্তব কাজ বা সংগঠিত উদ্যোগ তুলনামূলকভাবে খুবই কম দেখা যায়। এর অন্যতম বড় কারণ হচ্ছে এই বাজারকে কেন্দ্র করে এখনও কোনো শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে ওঠেনি। দেশের অন্যান্য অর্থনৈতিক খাতের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। উদাহরণস্বরূপ, যখন আলু চাষিরা ন্যায্য দাম পায় না, তখন কৃষক সংগঠন, বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন এবং সাধারণ মানুষও বিভিন্নভাবে তাদের দাবির পক্ষে দাঁড়ায়। কিন্তু শেয়ার বাজারে লাখ লাখ বিনিয়োগকারী থাকা সত্ত্বেও তাদের স্বার্থ রক্ষার জন্য একই ধরনের সংগঠিত আন্দোলন বা সামাজিক সমর্থন খুবই কম দেখা যায়। এর পিছনে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা কাজ করে। বাংলাদেশে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের প্রায় ৯৫%রই অন্য কোনো ব্যবসা, চাকরি বা আয়ের উৎস রয়েছে। ফলে তারা নিজেদের পরিচয় দিতে গিয়ে সাধারণত শেয়ার বাজারের বিনিয়োগকারী হিসাবে সামনে আসতে চান না। শেয়ার বাজারকে তারা অনেক সময় পার্শ্ব বিনিয়োগ বা অতিরিক্ত আয়ের উৎস হিসাবে বিবেচনা করে থাকেন। এর ফলে এই খাতে মানুষের মধ্যে পেশাগত পরিচয় বা সম্মিলিত পরিচয়ের অভাব তৈরি হয়েছে, যা শক্তিশালী সংগঠন গড়ে ওঠার পথে একটি বড় বাধা। আরেকটি সামাজিক মানসিকতা শেয়ার বাজারের প্রতি নেতিবাচক ধারণা তৈরিতে বড় ভূমিকা রাখে। একটি পরিবারে যদি কেউ শেয়ার বাজারে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, তবে সেই ঘটনাকে উদাহরণ হিসাবে পুরো পরিবার বা আত্মীয়স্বজনকে শেয়ার বাজার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। ধীরে ধীরে এই অভিজ্ঞতা মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং একটি সামগ্রিক নেতিবাচক ধারণা তৈরি হয়। ফলে নতুন বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন এবং বাজারের প্রতি আস্থা দিনকে দিন আরও কমতে থাকে। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পাব। সেখানে মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারকে সাধারণ মানুষের বিনিয়োগ সংস্কৃতির অংশ হিসাবে গড়ে তোলার জন্য বড় বড় প্রচারণা চালানো হয়। টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন প্রচারণা করা হয়, যেখানে বিনিয়োগকে একটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার অংশ হিসাবে উপস্থাপন করা হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও শেয়ার বাজার নিয়ে প্রকাশ্যে আলোচনা করাটাই অনেক সময় অস্বস্তিকর বা ঝুঁকিপূর্ণ বিষয় বলে মনে করা হয়। তবে সম্ভাবনার জায়গাটি এখানে। বাংলাদেশের শেয়ার বাজার এখনও তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেনি, কিন্তু এই বাজারে বিনিয়োগকারীর সংখ্যা, তরুণ প্রজন্মের আগ্রহ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সব কিছু মিলিয়ে এখানে বড় পরিবর্তনের সুযোগ রয়েছে। যদি এই বাজারে কখনো সৎ, দক্ষ, দূরদর্শী মানুষের নেতৃত্বে সঠিকভাবে পরিচালিত হয়, তবে এটি দেশের অর্থনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। বর্তমান সময়ে বৈশ্বিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি বা আন্তর্জাতিক অস্থিরতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু একজন সচেতন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের বিনিয়োগ, নিজের ফান্ড ম্যানেজমেন্ট এবং নিজের স্টকের উপর নজর রাখা। অযথা আতঙ্ক বা গুজবে প্রভাবিত না হয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, এটাই হতে পারে একজন সফল বিনিয়োগকারীর মূল শক্তি। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।